আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আপনি কি ওই মানুষটাকে লক্ষ্য করেছেন, ওই মানুষটাকে দেখেছেন যে মানুষটা তার হাওয়াকে তার মাবুদ বানিয়ে নিয়েছে? হাওয়াকে কি বানাইছে? মাবুদ। তাহলে যে হাওয়ার অনুসারী, হাওয়ার পূজারী, সেও মুশরিক। হাওয়ার পূজারীও কি মুশরিক। মূর্তি মুক্তারি যেরকম মুশরিক, হাওয়ার পূজারীও মুশরিক, মনের পূজারীও মুশরিক। কারণ সে মনকে মাবুদ বানাই দিচ্ছে, মনের ইবাদত করে, মন যা চায় সেটাই করে। তো তাহলে ইবাদতটা মনের ইবাদত, মন তার মাবুদ পাইছে। এজন্য এই শিরিক আমরা অনেকে বুঝি না, মনের শিরিক। ধরেন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের সালাতের সময় যখন আযান হচ্ছে, আযানের সময় আল্লাহর পক্ষ থেকে, মাবুদের পক্ষ থেকে ঘোষণা আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, যে তোমাদের ঘুমের চাইতে সালাতটা এখন উত্তম, এজন্য তুমি উঠে যাও। কিন্তু মন বলতেছে উঠিও না, তোমার এখন ঘুমায় থাকায় ভালো, কতক্ষণ পরে অফিসে যাইবে, 8টা পর্যন্ত ঘুমাও, তার উপরে উঠি তারপরে অফিসে যাইও, এখন উঠার দরকার নেই। তাহলে মন একটা বলছে, আল্লাহ আরেকটা বলছে। এখন আপনি কোনটাকে প্রাধান্য দিবেন, কোনটা মানবেন? এই জন্য আল্লাহটা না মানে কেউ যদি মনেরটা মানে, ওইটাই হাওয়ার অনুসার। এই জন্য নামাজ না পড়তেছে আমরা বলি নামাজ ছেড়ে দেওয়া কুফরি। ঘটনাটা বুঝছেন কেন কুফরি? সালাত ছেড়ে দেওয়া যে কুফরি, ইমাম থাকে না। কেন থাকে না? কারণ সে আল্লাহর নির্দেশের বিপরীতে সে মনের নির্দেশ মেনে নিচ্ছে, মনের পূজারি হয়ে গেছে, হাওয়ার পূজারি হয়ে গেছে, হাওয়ার ইত্তেবা হয়ে গেছে, হাওয়াকে তার মাবুদ বানিয়ে দিচ্ছে। এরকম জীবনের সর্বক্ষেত্রে, মানে আপনার সামনে, ইমানদারের সামনে সবসময় আল্লাহর বিধান আর হাওয়ার বিধান, দুই বিধানের মধ্যে সবসময় চলতে থাকবে। প্রতি মুহূর্তে একটা আপনার সামনে আল্লাহর বিধান আসবে, আর একটা আসবে কি? হাওয়ার বিধান, মনের বিধান। এবং আপনি যেটাকে প্রাধান্য দেন, যদি আল্লাহ মাবুদ হয় আল্লাহটা প্রাধান্য পাবে, যদি হাওয়া মাবুদ হয় হাওয়াটা প্রাধান্য পাবে। এই জন্য আল্লাহ বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আপনি কি ওই মানুষটাকে লক্ষ্য করেছেন যে মানুষটা তার হাওয়াকে তার মাবুদ বানিয়ে ফেলছে? ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমের উপরে তাকে পথহারা করে দিয়েছেন, গোমরাহ করে দিয়েছেন, বিচ্যুত করে দিয়েছেন। অর্থাৎ তার যেই এলেম দিয়ে আল্লাহকে পাওয়ার কথা ছিল, আল্লাহকে মাবুদ হওয়ার কথা ছিল, কিন্তু সেই এলেম দিয়ে যখন সেই হাওয়াকে মাবুদ বানাইছে, ওই এলেম সহকারে আল্লাহ তাকে গোমরাহ করেছে। ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি। তার কানের উপরে, তার কলবের উপরে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। চোখের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা ঢেলে দিয়েছেন। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ। আল্লাহর পরে কে তাকে হেদায়েত দিবে? মানে আল্লাহ যদি হেদায়েত না দেন, কে তাকে হেদায়েত দিবে? আফালা তাযাক্কারুন। এরপরেও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?